এরকম মুচমুচে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই খেতে হলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ দোকানের মতন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি নিয়ে। চলুন আজ দেখিয়ে দিই কিভাবে এরকম মুচমুচে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই ভাজবেন। দেখেন কতটা ঝরঝরা আর মুচমুচা হয়েছে। আমি এখানে কিন্তু আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, হয়তো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিলাম হচ্ছে গিয়ে একটু গোলমরিচের গুঁড়া। আমি এটা দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি মাত্রই চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি চাট মশলা। আমার আলুটা কীরকম ধোঁয়া বেরোচ্ছে, মাত্রই কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ। আপনাদের দেখিয়ে দিয়েছি কীরকম সিদ্ধ করেছি। এটা এতটাই গরম যে আমি এটা হাত দিয়ে ধরতে পারতেছি না। এটা কিন্তু আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়া। এটা দিয়ে কিন্তু আমি এখানে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যেন পুরো আলুটার গায়ে এই উপকরণগুলো ভালো করে লেগে যায়। আমি এভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো দিয়েই কিন্তু ভাজা যাবে, এটা কিন্তু একটা আর একটার সঙ্গে লাগবে না। এটা কিন্তু দোকানের মতো মুচমুচে এবং সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই হবে। এটা কিন্তু বানানোর কোনোই ঝামেলা নেই, আপনি যখন তখন বানিয়ে এটাকে খেতে পারবেন। খুব সহজ এবং মুচমুচে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। দেখেন কতটা সহজেই এটা বানানো সম্ভব। এটা কিন্তু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার জালটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ভিতরটা সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর মুচমুচে হবে, আর অনেকক্ষণ পর্যন্ত এই মুচমুচেটা থাকবে। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ হয়। আমি এখানে চাট মশলাটা দিয়েছি যাতে এটা স্বাদ আরেকটু দ্বিগুণ বেড়ে যায়, এজন্য হচ্ছে চাট মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবে মিডিয়াম জালে এটাকে অনেকক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এটাকে দেখেন এরকম বাদামি বাদামি করে ভেজে নেব, যাতে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। অবশ্যই এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যেহেতু আমি অল্প তেলের ভিতরে অনেকগুলো একসঙ্গে দিয়েছি, এজন্য আমি এটাকে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা বাসায় বানাচ্ছি, এটা তো দোকানের মতন অতটা তেল ব্যবহার করা যাচ্ছে না, সেজন্য অল্প তেলের ভিতরেই আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি, তুলে ঠান্ডা করতে দিয়েছি। অবশ্যই একটা টিস্যুর উপরে দিবেন, তাহলে যে এক্সট্রা তেলটা থাকবে টিস্যুতে সে তেলটা টেনে নেবে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচে মজাদার। সাথে একটু সস হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখন এক পিস খেয়ে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি খেতে কতটাই মুচমুচা আর মজাদার হয়েছে। মাশাআল্লাহ, অনেক অনেক মজাদার হয়েছে এবং খুবই মুচমুচা হয়েছে, একেবারে দোকানের মতন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো।